সবাইকে শুভরাত্রি জানিয়ে শুরু করছি বাজার বিশ্লেষণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ইন্ডেক্সের যে পরিমাণ বাড়ছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। গত 3 দিন ধরে বেশ বাড়ছে। সরকারের একটা রদবদলের কারণে বাজারে যে পরিমাণ বাই প্রেশার চলে আসছে, আসলে এটা আনবিলিভেবল। আমিও এরকম কল্পনা করিনি। আমিও নিজেও অবাক। গত 2 দিন 200 পয়েন্ট করে আজকে প্রায় 300 পয়েন্টের উপরে। 700 পয়েন্ট গত 3 দিনেই বেড়ে গেছে। তো আমি আ খুবই অবাক এবং সাথে খুবই আনন্দিত যে আমাদের বাজারটা আগের মতো প্রাণবন্ত জীবন খুঁজে পাচ্ছে। তো বাজারটা প্রাণবন্ত হোক, বাজারটা আমরা সবাই টুকটাক ব্যবসা করি, এটাই চাই। আসলে বাজারে আমি সহ এবং আমাদের সাধারণ বিনিয়োগকারী যারা আছেন, বিনিয়োগকারী ভাইরা যারা আছেন, সবাই আসলে আমার এইখানে আটকা। অনেকেই আটকা। তো ৩ দিন বাজার বেশ ভালো গিয়েছে। অনেকেরই অনেক লস রিকভারি হচ্ছে। আমার নিজেরও ৫ টা শেয়ারের মধ্যে গত ৩ দিন ধরে আমার ৩ টা শেয়ারই হল্ট। খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগছে। খুব প্রচন্ড ভালো লাগছে। দেখা গেল যেটা ৪০% লসে ছিলাম সেটা ৩ দিন হল্টে আমার ৩০% রিকভারি করে গেছে। উপরওয়ালা যদি বাঁচায় রাখে তাহলে আগামী রবিবারে আশা করি লসটা রিকভারি হয়ে যাবে। তো আমরা সকলেই চাই বাজারটা ভালো থাকুক। আসলে বাজার ভালো থাকবে এখন। এই গত ৩ দিন ছিল এবং আগামী সপ্তাহে দেখার বিষয়। আগামী সপ্তাহটা আমাদের একটু ক্রিটিক্যাল পয়েন্ট। আগামী সপ্তাহে আমরা বাজারটাকে কিভাবে অবজার্ভ করব, কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে সেল প্রেশার আসে কিনা বা এই ধারাবাহিকতা বজায় রাখে কিনা একটু আমাদের সতর্ক থাকতে হবে। সতর্ক না থাকলেই আবার আটকা পড়ব ভাই। আসলে সতর্কর কোনো মাইন্ড নাই। আপনাদের সতর্ক করার জন্যই আসলে আমার ভিডিও আজকে তৈরি করা। তাছাড়াও আপনাদেরকে বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে শেষে এবং সপ্তাহের শুরুতে একটা করে আমার ওয়াচ লিস্ট বা ইনডেক্স নিয়ে আলোচনা থাকবে। দেখেন গত সপ্তাহে বুধবার এবং শুক্রবারে আমি অ্যা দু ২ টা ভিডিও পাবলিশ করেছিলাম। আ সেম ৪ টাই আমার আঁকানো আছে। তখন হয়তোবা এই রদবদলের কাহিনীটা আসে নাই। তার আগে থেকেই আমি মোটামুটি টেকনিক্যাল আ ভিউ থেকে আমি চেষ্টা করেছি যে আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখেন আমি তখন বলেছিলাম এইখান থেকে সাপোর্ট নিবে। এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক আছে। ইনডেক্সের এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক আছে। এই অর্ডার ব্লক থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে। দেখেন সেম উঠছে। হ্যাঁ, বাজারে এই জায়গাটাতে একটা বাধা ছিল, এই জায়গাটাতে একটা বাধা ছিল, এই জায়গায় একটা অর্ডার ব্লক ছিল, এই জায়গায় একটা অর্ডার ব্লক ছিল। কিন্তু এটা টিকে নাই। দেখেন ড্রপে টিকে নাই। কারণ টিকে নাই কেন? আপনারা সবাই বুঝতেছেন সেন্টিমেন্ট এর কারণে টিকে নাই। বাজার যেহেতু আমাদের দেশের বিশাল একটা পরিবর্তন আসছে। সো ওইটার ইমপ্যাক্টই আসলে আমাদের বাজারের সাথে পড়ছে। হ্যাঁ, তাই বলে কি আমার একেবারেই বাড়তে থাকবে সবসময়? না, সেটা না। সেজন্যই আপনাদেরকে নেক্সট টার্গেট পয়েন্ট ইনডেক্সের কোথায় আছে সেইটা আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে ভিডিও তৈরি করছি। দেখেন নেক্সট টার্গেট ১ম টার্গেট হচ্ছে এই জায়গাটাতে ধরেন ৬,১৫০ এর আশেপাশে, হ্যাঁ? নেক্সট টার্গেট সেটা হয়তোবা আগামী দিনই পার করতে পারে যদি এইরকম বুলিশ এক্সট্রিম বুলিশ থাকে বাজার, হ্যাঁ? তো কালকের দিনই মানে কালকে বলতে রবিবার এইটা আ আ ব্রেকআউট করতে পারে বা এইটাকে টাচ করতে পারে। দেন এইটার পরে কোথায়? এটার পরে হচ্ছে ৬,৪৫০ বা ৪০ এর আশেপাশে। ৬,৪০০ পরের রেজিস্ট্যান্স আরকি পরের গন্তব্য। তো আপনারা এই ২ টা জায়গা আপনারা মার্ক করে রাখেন। চাইলে স্ক্রিনশট দিয়ে রাখেন। আপনারা হচ্ছে ৬,১৫০ আর ৬,৪০০ কাছাকাছি যদি বাজার যায় আগামী সপ্তাহে এই জায়গাটাতে আপনারা একটু সতর্ক থাকবেন। এই জায়গাটাতে সেল প্রেশার আসে কিনা? এই জায়গাটাতে আমার ওই যে ক্যান্ডেলের ভিডিও দিয়েছি যে কিভাবে ক্যান্ডেল রিড করব, ওই ক্যান্ডেলটা প্রাইস অ্যাকশনটা ফলো করবেন। ওইখানে সেল ভলিউম পাচ্ছে কিনা? প্রাইস অ্যাকশন কি বলতেছে? বুলিশ হচ্ছে না বিয়ারিশ ক্যান্ডেল দিচ্ছে না বুলিশ ক্যান্ডেল দিচ্ছে? এই বিষয়টা আপনারা একটু অবজার্ভ করবেন এই জায়গাটা থেকে। তো আপনাদের সিদ্ধান্ত নিতে একটু সুবিধা হবে। সো আমিও আমার ট্রেড প্ল্যানটা এইভাবেই সাজিয়ে রাখছি যে ইনডেক্স দেখে যে ইনডেক্স কি বলতেছে, এখানে সাময়িক কারেকশন আসতে পারে বা আসবে। হ্যাঁ, একটানা কিন্তু বাড়বে না। আসলে এইখানে যারা বাই করেছে এই পর্যন্ত গেলে ধরেন এইখান থেকে এই পর্যন্ত ইনডেক্সের হচ্ছে ১২০৮ পয়েন্ট বা ১২০০ পয়েন্ট মানে ১,০০০ থেকে ১,২০০ পয়েন্ট।
1000 থেকে 1200 পয়েন্টের যদি একটা গন্তব্য হয়, তাহলে যারা এইখানে কিনেছে তাদের এই জায়গাটাতে ম্যাক্সিমামই প্রফিটে চলে যাবে এবং প্রফিট বুক করে, প্রফিটে চলে তো যাবেই, প্রফিট বুক করবে। দেখবেন যে একটা শেয়ার 40-50% করে বেড়ে গেছে। এখনই তো 3 দিন বাড়াতেই আমার 3টা স্টকে 30% করে বাড়ছে। তো আগামী দিন 40%, যদি আগামী দিন হল পাই, ভাগ্য ভালো থাকে, তাহলে 40% আমার লস রিকভারি করে যাচ্ছে। আমি এখানে অ্যাভারেজ করিনি, যেহেতু ফান্ড ছিল না সেহেতু অ্যাভারেজ করি না, আমি বসেছিলাম। দেখেন, বসে থাকার একটা সুবিধা আছে, দেখছেন? বসে থাকার একটা সুবিধা আছে। যে শেয়ারটা আমার 40 থেকে 50% লসে চলে গেছিলাম, সেই শেয়ারটা আমি বসেছি। আমার কাছে ফান্ড নাই, এখন কি করব? বসে ছাড়া তো বসে থাকা ছাড়া তো উপায় নাই। বসেছিলাম, আমি শেয়ার সেল করে নেই বা সুইচও করি নেই। তো দেখেন, সে আজকে আমাকে খুব আনন্দদায়ক মুহূর্ত আজকে আমাকে উপহার দিয়েছে। তো আপনারা একটু ইন্ডেক্সটা এইভাবে করেই নজরে রাখবেন। ওকে, ইন্ডেক্সের আলোচনা শেষ। এখন চলেন আগামী গত সপ্তাহে যে ওয়াচ লিস্টটা আপনাদেরকে দিয়েছিলাম সেগুলোর কি অবস্থা, আপনারা একটু টেস্ট করে দেখেন যে আসলে আমার আমি যে ওয়াচ লিস্টগুলো দিচ্ছি, গত সপ্তাহে দিয়েছি, সেগুলো এই সপ্তাহে কীরকম পারফরমেন্স করছে। তো আমি বলি নাই কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমার স্টকটা আপনার প্রফিটে দেবে। আমি বলছি মিনিমাম আপনার 1 সপ্তাহ থেকে 1 মাস। তো আমার স্ট্র্যাটেজি ফলো করলে আমার ইলিয়ট ওয়েভ, এসএমসি এন্ড প্রাইস অ্যাকশন, আমি যে টেকনিক ফলো করি, ইলিয়ট ওয়েভ, এসএমসি অ্যান্ড প্রাইস অ্যাকশন, এই 3টার সমন্বয়ে আপনাদের সামনে আমি আমার চার্ট, আমার সামনের ওয়াচ লিস্ট আপনাদেরকে, বা সামনের টার্গেট কি হইতে পারে সেটা, এই 3টার বেসিসে আমি অ্যানালাইসিস করি। সেই অ্যানালাইসিসটা ঠিক হচ্ছে কিনা বা ভুল হচ্ছে কিনা বা সেটা পারফর্ম করছে কিনা, সেই বিষয়টা জানার আপনাদের খুবই জরুরি। সেইটা চলেন যেয়ে দেখি যে এই সপ্তাহে এ তারা কেমন পারফর্ম করলো। গত সপ্তাহে যেগুলো দিয়েছিলাম এই সপ্তাহে কেমন পারফর্ম করলো। আমি বলতেছি না যে 1 সপ্তাহের মধ্যেই করবে সবগুলা। হ্যাঁ, 2টা আগে করবে, 2টা পরে করবে। এটাই স্বাভাবিক। 1 সপ্তাহের মধ্যে করবে এমনও না। আমি বলেছি 1 সপ্তাহ থেকে আপনাকে 1 মাস। তো 1 মাসের মধ্যে যদি আপনি 15-20% পান, অসুবিধা নাই তো। কোনো অসুবিধা নাই। দেখেন, 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে 15-20% প্রফিট, হিউজ প্রফিট। হিউজ প্রফিট, যা হচ্ছে আপনারা ব্যাংক থেকে 1 বছরেও পান না। 1 বছরেও পান না, সেটা আপনারা 1 মাসে পাচ্ছেন। সো চলেন এরপরে আমরা চলে যাই হচ্ছে গত সপ্তাহের যেগুলো দিয়েছিলাম, গত সপ্তাহে যে ওয়াচ লিস্ট ছিল সেটা। মিরাকল ইন্ডাস্ট্রি। দেখেন, গত সপ্তাহে মিরাকল ইন্ডাস্ট্রি যখন হচ্ছে এই ক্যান্ডেলটা, এই যে প্রাইস অ্যাকশন অনুযায়ী বুলিশ ক্যান্ডেলটা হয়েছে, সেই ক্যান্ডেলটাতে আজকে দেখেন কয় টাকাতে আমি দিয়েছিলাম, 30 টাকা 80 পয়সা। আজকে 37 টাকা 40 পয়সা। দেখেন, আমার ফার্স্ট টার্গেটের কাছাকাছি চলে আসছে। তো আপনারা যখন আমার ভিডিও দেখে যদি কেউ এন্ট্রি নিয়ে থাকেন, তাহলে আপনাদের নেক্সট গন্তব্যের কাছাকাছি চলে আসছে। দেখেন, এই জায়গাটা থেকে অলরেডি সে কত পার্সেন্ট দিয়ে দিছে, অলরেডি 19% দিয়ে দিছে। তো আমি আশা করতেছি যে আমার টার্গেট পর্যন্ত চলে যাবে। ওকে, মিরাকল গেল। তারপরে হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স। দেখেন, ইউনিয়ন ইন্স্যুরেন্স আমি দিয়েছিলাম গত সপ্তাহে। আসলে এই চারটা আমার অন্য একটা ইসের মধ্যে আছে, যাই হোক। ইউনিয়ন ইন্স্যুরেন্সের দেখেন এই জায়গাটাতে আমি দিয়েছিলাম, আজকে ভালো করেছে। আজকে মানে এই ক্যান্ডেলটা হওয়ার পরে দিয়েছে, পারফর্ম ভালো করছে, আজকে হল্ট হয়েছে। ওকে, তারপরে হচ্ছে বিবিএস কেবল, এই জায়গাটাতে আমি বিবিএস কেবল এইখানে এন্ট্রি পয়েন্টের কথা বলেছিলাম। হ্যাঁ, বিবিএস কেবলটা আমি এইখানে এন্ট্রি পয়েন্টের কথা বলেছিলাম। যদি কেউ এন্ট্রি নিয়ে থাকে তাহলে দেখেন, আজকে ফার্স্ট টার্গেট হিট। আজকে কয়দিনের বিষয়, আমি গত বৃহস্পতিবারের বলেছিলাম। হ্যাঁ, আজকে দেখেন 1 সপ্তাহ, 1 সপ্তাহের ব্যবধানে সে 18% অলরেডি দিয়ে দিছে 1 সপ্তাহে। কোনো বিষয় না, দেখছেন? এইটাকে বলে পাওয়ার অফ ইলিয়ট ওয়েভ, এসএমসি অ্যান্ড প্রাইস অ্যাকশনের কম্বিনেশন। রহিমা ফুড, দেখেন রহিমা ফুডও পারফর্ম ভালো করতেছে। দেখছেন, এইখানে এন্ট্রি ছিল। আজ গত টাকা এন্ট্রি ছিল 23 টাকা 24 টাকা বা 25 টাকা এন্ট্রি ছিল, 125 টাকা এন্ট্রি ছিল। আজকে অলরেডি 139 টাকা। নেক্সট গন্তব্যের দিকে সে আগাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখেন
রহিমা ফুড NFML, দেখেন NFML এর এই জায়গাটাতে এন্ট্রি ছিল, এই জায়গাটাতে এন্ট্রি ছিল, ধরেন এই জায়গাটাতে 12 টাকা 73 পয়সা। তো ফার্স্ট কিন্তু টার্গেট সে হিট করছে, ফার্স্ট টার্গেট আজকে হিট করে একটু প্রাইস অ্যাকশনটা একটু বিয়ারিশ দেখাচ্ছে। হ্যাঁ, তো আপনি যদি এইখানে সেল সেল বসায় রাখতেন আপনার ফার্স্ট টার্গেট অনুযায়ী, তাহলে সেল হয়ে যেত। অলরেডি ফার্স্ট টার্গেট হিট, এবং সেকেন্ড টার্গেটের দিকে সে হারছে। এরপরে হচ্ছে নাহি ক্যাপ। নাহি ক্যাপ কি বলছে দেখেন, নাহি ক্যাপের এইখানে এন্ট্রি ছিল, আমার এই চারটা মানে অন্য কোথাও। নাহি ক্যাপ এইখানে ছিল। হ্যাঁ, সো ও আগের দিকে হাঁটছে, ও ভালো করছে। হুম, ছিল 31 টাকা 13 পয়সা, ফার্স্ট টার্গেটের দিকে সে আগাচ্ছে, ভালো করছে, সবগুলোই ভালো করতেছে। হুম, তারপরে হচ্ছে ETL, এইখানে এন্ট্রি পয়েন্ট ছিল, এই যে বি পয়েন্টে, এখন ফার্স্ট টার্গেট সে হিট, এক সপ্তাহের মধ্যে ফার্স্ট টার্গেট হিট। দেখছেন, আর কিছু লাগে? যদি আপনি এইটা ফলো করেন, এইখানে যদি এন্ট্রি নিতেন, এইখানে ফলো করেন, তাহলে 18% অলরেডি, 18% 19% অলরেডি আপনি পেয়ে গেছেন। হ্যাঁ, এরপরে ছিল হলো পিপল। ইন্স্যুরেন্সের এন্ট্রি পয়েন্ট কোথায় ছিল? 33 টাকার আশেপাশে, সে আজকে 38 টাকা চলে গেছে, ফার্স্ট টার্গেটের দিকে সে আগাচ্ছে। সো আমি গত সপ্তাহে 9টা স্টক দিয়েছি আপনাদেরকে, 9টাই ভালো করতেছে, তার মধ্যে 4টা বেশ ভালো পারফর্ম করছে, আপনারা হল পাইছেন 4টাতে। সো আপনারা যদি এই টেকনিকগুলো অবলম্বন করেন বা আমার ভিডিওগুলো ফলো করেন, আশা করি আপনারা এই মার্কেট থেকে কিছু না কিছু হলেও লাভ করতে পারবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, তারপর আপনার লাভ লাভ পাবেন, আমি পাচ্ছি যেহেতু আপনারাও পাবেন। তো আপনারা আমার ভিডিওগুলো একটু ফলো রাখেন, লক্ষ্য রাখেন, দেখবেন আসলেই পসিবল, সম্ভব। আমি SMC, ইলিয়েট ওয়েভ অ্যান্ড প্রাইস অ্যাকশনের উপর ডিপেন্ড করে আমি ট্রেড প্ল্যান করি। তো আপনাদেরকে যেহেতু আমি কথা দিয়েছিলাম প্রতি সপ্তাহে আপনাদেরকে একটা করে ওয়াচ লিস্ট এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করব, সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই সপ্তাহে আমি কিছু ওয়াচ লিস্ট আপনাদের জন্য তৈরি করেছি। যদিও ওয়াচ লিস্ট লাগবে না, এখন মার্কেটের যে গতি, মার্কেটের যে পরিমাণ ভলিউম, মার্কেটের যে পরিমাণ বুলিশনেস, সেটা থেকে বোঝা যাচ্ছে যে এমনি যে কোনো স্টক যদি আপনি এই মুহূর্তে কিনতে পারেন, দেখে শুনে কমে যদি কিনতে পারেন, তাহলে আপনারা অবশ্যই প্রফিট করুন। তারপরেও টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে একটা কথা আছে, যে টেকনিক্যাল অ্যানালাইসিস আমার সাপোর্ট করতেছে কিনা, বা আমার টার্গেট প্ল্যান কোথায় হইতে পারে। আমি কিনলেই তো হইলো না, কেনার পরে অনেক সময় দেখা যায় 10 টাকায় কেনার পরে শেয়ারটা 15 টাকায় গেছে, 20 টাকায় গেছে। অনেকে টেকনিক্যাল অ্যানালাইসিস না জানার কারণে তারা সেই শেয়ারটা বিক্রি করে না, আবার কিছুদিন পরে দেখে ঘুরে ফিরে সেই 10 টাকায় চলে আসছে। এগুলো আগে আমার সাথে হইতো, অনেক হয়েছে। প্রফিট বুক করে নেই, ভাবছি যে 15 টাকায় গেছে তাহলে 20 টাকায় যাবে, 15 টাকায় সেল করে নেই, কিন্তু সে 15 টাকা থেকে ঘুরে এসে সে আবার 10 টাকায় আসছে, কিন্তু অলমোস্ট আমাকে ওইখানে 50% প্রফিট হয়ে গেছিলো। কিন্তু ওই যে আমাদের লোভ এবং না জানার অজ্ঞতার কারণে হচ্ছে আসলে এই প্রবলেমগুলো হয়েছে, যে কারণে আমার এই মার্কেটের প্রতি একটা অনুরাগ, ক্ষোভ, একটা বিদ্বেষ, যে এত টাকা লস করতেছি মার্কেটে, ওরা করলে আমি কেন পারবো না, সেই জায়গা থেকে হ্যাঁ, আমি খুব রাগে এবং ক্ষোভে এই অ্যানালাইসিসগুলো শেখা এবং আমি আমার মতো করে প্যাটার্ন ক্রিয়েট করা আমাদের বাজারের সাথে। আপনি দেখবেন যে আমি যে টেকনিকগুলা অবলম্বন করছি, সেগুলা সেগুলা আমাদের বাজারে খুব কম বা রেয়ার মানুষ এইগুলা অবলম্বন করে। হয়তো বা কেউ শুধু ইলিয়ট দিয়ে করে, কেউ শুধু এসেন্সি দিয়ে করে, অথবা কেউ শুধু প্রাইস অ্যাকশন দিয়ে করে। আমি কিন্তু তিনটার কম্বিনেশন করে দেন কনফার্মেশন নিয়ে আমি কাজ করি। ওকে, এটা আপনারা আগের থেকেই জানেন, আবার নতুন করে বলার কিছু নাই, তারপরেও বললাম। যাই হোক, দেখেন এখন আমার আগামী সপ্তাহে আমার কিছু ওয়াচ লিস্ট আমি তৈরি করেছি। যদি কোথাও থেকে কোনোটা থেকে প্রফিট বুক করি তাহলে এইগুলা, বা নতুন কোনো মানি ইনজেক্ট করি তাহলে এইগুলো আমার ওয়াচ লিস্টে আছে। হ্যাঁ, এটা এডুকেশন পারপাসে আপনাদের বলতেছি না যে আপনারা আমারটা দেখেই কিনেন, ঝাঁপাই পরে কিনেন, আসলে তা না। এটা আমি কিভাবে ট্রেড প্ল্যান করি সেইটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, দেখেন, সোনালী পেপারের হচ্ছে আমার ইলিয়ট অনুযায়ী ওয়াই কমপ্লিট করেছে, মানে কারেকশন শেষ। দেন হচ্ছে এসএমসি অনুযায়ী সে এইখানে একটা চক করছে, চক করার পর একটা কারেকশন দেয়, সেই কারেকশনটা এটা হয়েছে, হওয়ার পরে দেন এই জায়গাটাতে একটা অর্ডার ব্লক থাকে, সেই অর্ডার ব্লক থেকে ট্যাপ করছে। এখন চলেন প্রাইস অ্যাকশন। হ্যাঁ, প্রাইস অ্যাকশন অনুযায়ী এইখানে আমার বাই সিগন্যাল দিচ্ছে, তবে 100% না, 80%। কেন 80% বলছি আমি আপনাকে, দেখেন
একে তো ভলিউম আমাকে বলছে, কনফার্মেশন করছে প্রচুর ভলিউম নিছে। এইখানে যে ভলিউমটা নিছিল সেই সমপরিমাণ ভলিউম, প্রায় সমপরিমাণ ভলিউম এইখানে নিয়েছে। আহ, এই দুটা, এবং এই ক্যান্ডেলটা পুরোটাই একটা বুলিশ ক্যান্ডেল, একটা বুলিশ ক্যান্ডেল। কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গাটাতে যে সেল ভলিউম ছিল বা সেল ক্যান্ডেল ছিল, এইটাকে সে ব্রেকআউট এখনো করতে পারে নাই, যে কারণে ওই 20% আমি বাকি রাখছি। আগামী দিন আপনারা এটা নজরে রাখেন, কোনো কারণে যদি এটার উপরে যায় তাহলে এইখানে একটা বাই সিগন্যাল আসবে, এবং অলরেডি আমার কাছে বাই সিগন্যাল চলে আসছে। সেটা আপনারা যদি 20% নেগোসিয়েশন করতে পারেন তাহলে দেন আপনাদের জন্য ওকে। হ্যাঁ, এটা আমার জন্য ওকে, আমি এটা পারবো, যে কেন এটা হয়েছে এটাতে আমি সাহস পাবো এই জায়গাটাতে এন্ট্রি নেওয়ার। হ্যাঁ, ওকে। তারপরে আপনারা দেখেন সোনালী পেপার গেল, তারপরে আছে হচ্ছে LIN, লিন্ডিবিডি। আসলে হয়েছে কি, এই গত 3 দিনে হ্যাঁ এমন কোনো স্টক নাই যে শেয়ারের দাম বাড়ে নাই, যে কারণে শেয়ার খুঁজে পেতে আমার খুব কষ্ট হয়েছে। সবগুলা শেয়ারই 10 থেকে 20%, মিনিমাম 10%, ম্যাক্সিমাম 20-30%, ম্যাক্সিমাম 30% বেড়ে গেছে। সো আসলে এইগুলো স্টক খুঁজে পাওয়া খুব মানে খুব কষ্ট হয়েছে আমার। তো তারপরেও আপনাদের জন্য একটু খুঁজে খুঁজে বের করছি যেগুলো একটু প্রাইস কম। আমি কখনো ধরেন একটা শেয়ার 20% 30% বের হয়ে গেলো এন্ট্রি পয়েন্ট থেকে, যেখানে আমার এন্ট্রি পয়েন্ট আসলে মূলত ছিল, সেইখান থেকে দেখা গেলো একটা হল্ট করলো, দুইটা হল্ট করলো, তারপরে সেই শেয়ারটা এন্ট্রি নিতে বলবো বা এন্ট্রি আমি নিব, তার পক্ষপাতিত্ব না আমার দরকার। মার্কেটে তো আসলে অনেক শেয়ারই আছে, হ্যাঁ 300-র উপরে শেয়ার। তো আমি চাইলে যে কোনো শেয়ার ওইখান থেকে বেছে নিতে পারি। যারা জানে, যারা এগুলা বাঁচতে পারে তারা ভালো জানে। তো আমি চাই না যে আপনারা বেশি দামে কোনো শেয়ারে এন্ট্রি নিয়ে ফেলান, আমি নিজেও করি না এটা। আমার কথা হলো, আমার প্রাইস রেঞ্জের বাইরে চলে গেছে ওইটা বাদ, আবার যেটা অন্য ওয়াচ লিস্টে যেটা আছে সেটাকে টেনে নিয়ে এসে ওটাকে অ্যানালাইসিস করে দেন ওটাকে ফিল্টার করে দেন এন্ট্রি পয়েন্ট খোঁজার চেষ্টা করি। হ্যাঁ, অনেক কথা হয়েছে, সরি। চলেন এখন দেখা যাক লিন্ডিবিডি। লিন্ডিবিডির কি হয়েছে দেখেন, এইখানে 5 ইলিয়ট ওয়েভ অনুযায়ী 5 কমপ্লিট করেছে, কারেকশন শেষ। এবং ইলিয়ট অনুযায়ী 1 কমপ্লিট করে 2ও শেষ করেছে। 2 শেষ করা করেছে, এবং এই জায়গাটাতে ইলিয়ট আমাকে বাই সিগন্যাল দিয়েছে। এবং প্রাইজ অ্যাকশন কি বলছে দেখেন, প্রাইজ অ্যাকশন গতকালকে একটা বুলিশ সিগন্যাল দিয়েছে, আজকে যে ক্যান্ডেলটা দিয়েছে এইটাও একটা বুলিশ পিনবার। এটা বুলিশ ক্যান্ডেল, একদম টোটালি মারুবুজি ক্যান্ডেল, বা এই ক্যান্ডেলকে অ্যাঙ্গেল ফিন ক্যান্ডেল, গতকালকেই এটা বাই সিগন্যাল দিয়েছে। চাইলে আজকে যারা এন্ট্রি নিচ্ছে তারা খুব ভালো করেছে, যেহেতু প্রাইসটা বেশি বাড়ে নাই। হ্যাঁ, তারা আগামী রবিবার দিনও অনেকেই এন্ট্রি নিতে পারবে এখানে। আমারও চিন্তা আছে যে এই জায়গাটাতে কিছু একটা করব। সো ভলিউমটাও মোটামুটি গত এই ভলিউমের চাইতে গত 2 দিন ভলিউম মোটামুটি আসতেছে। সো আপনারা এটা নজরে রাখলে রাখতে পারেন, এবং ফার্স্ট টার্গেট হবে আপনার হচ্ছে 1520 টাকা। হ্যাঁ, এবং সেকেন্ড টার্গেট হবে 1800 টাকার আশপাশে। দেখেন যদি এটা রাখেন, এইখান থেকে যদি কেউ এন্ট্রি নেয় তাহলে এই জায়গাটাতে হইলে 34-30-34%। আরে বাহ, সুন্দর। হ্যাঁ, তারপরে সেকেন্ড সেকেন্ড টার্গেট হইলে এই জায়গাটা থেকে দেখেন মোটামুটি, সরি, এই জায়গাটাতে সেকেন্ড টার্গেট হচ্ছে এইখানে 62%। ওকে, এখন লিন্ডিবিডি গেল। দেন হচ্ছে আমার প্যারামাউন্ট। প্যারামাউন্ট দেখেন, প্যারামাউন্টের কি করেছে। প্যারামাউন্টের আমি কিন্তু আপনাদের যে স্টকগুলা অনেক বেড়ে গেছে, 10-15-20-30% বেড়ে গেছে, সেই স্টকগুলা সাজেস্ট করতেছি না, বা সেই স্টকগুলা নিয়ে আমিও এন্ট্রি দিব না। আমারও ওই রকম আইডিওলজি না। তো আপনারা একটু দেখে শুনে এন্ট্রি নেবেন। দেখেন প্যারামাউন্টের কি হয়েছে, কারেকশন শেষ করছে, ইলিয়ট অনুযায়ী কারেকশন শেষ, এবং বিও শেষ করেছে, এবং প্রাইস অ্যাকশনও আমাকে সিগন্যাল দিছে। দেখেন এটা একটা বুলিশ ক্যান্ডেল, সাথে ভলিউমটা দেখেন, আপনারা চাইলে একটু সাথে ভলিউমটা দেখার চেষ্টা করেন। সরি, ভলিউম, এই যে ভলিউমটা দেখার চেষ্টা করেন। ভলিউম অনেক বড় ভলিউম নিছে, অনেক বড় ভলিউম নিছে। সো এই জায়গাটাতে বুলিশ সিগন্যাল দিয়েছে অ্যাজ পার প্রাইস অ্যাকশন অনুযায়ী। তার মানে তিনটা দিয়েই আমার ইলিয়ট ওয়েভ, এসএমসি অ্যান্ড প্রাইস অ্যাকশন, তিনটা দিয়েই আমার সিগন্যাল দিচ্ছে যে এখানে এন্ট্রি পয়েন্ট আছে। সো ফার্স্ট টার্গেট হবে হচ্ছে 70 টাকার আশপাশে, এবং সেকেন্ড টার্গেট হবে হচ্ছে 80 টাকার আশপাশে। হ্যাঁ, এটা আমি আপনাদের টার্গেট বলে দিলাম। তো দেখেন যদি এখানে কেউ এন্ট্রি নেয়, প্রথম টার্গেটে 25%, তারপরের টার্গেটে 40%, মোর দেন এনাফ। 1 সপ্তাহ বা 1 মাসের একটা ট্রেডে এনাফ, এনাফ। এরপরে ওয়াচ লিস্টে আসলে আমি বেশি শেয়ার খুঁজে পাইনি, আজকে 4টাই পেয়েছি, এই জন্য 4টাই দিচ্ছি। আসলে বেশি শেয়ার লাগে না। হ্যাঁ, বেশি শেয়ার লাগে না। বেশি শেয়ার নিয়ে অ্যানালাইসিস দিলে কোনটা থেকে কোনটা কিনবো বা কোনটা এন্ট্রি নিব, সেটা একটু তালগোল পাকিয়ে যায়।
তো দেখেন ইলিয়ট ওয়েভ অনুযায়ী সে পাস কমপ্লিট করেছে ওরিয়ন ফার্মার। সাথে এখানে একটা চক্করে ছিল, চক্করের নিচের দিকে আসছে এই জায়গাটাতে। হ্যাঁ, এই জায়গাটাতে একটা বিষয় আছে। আপনারা বলবেন যে ভাই এইখানে তো একটা সাপোর্ট ছিল, সাপোর্টটা ভেঙে গেছে, এটা প্রাইস অ্যাকশন অনুযায়ী। দেখেন এই জায়গাটাতে আমি আপনাকে বলি এই সাপোর্টটা ভাঙার একটা কারণ আছে। কারণটা কি? এবং এসএমসি অনুযায়ীও এই কারণটা আছে। কারণটা কি? এই জায়গাটাতে অনেকেরই স্টপ লস ছিল। প্রাইসটা এই পর্যন্ত নিয়ে আসছে। গত ২ দিন কিন্তু নেগেটিভ ফল্ট হচ্ছিল। আমার আমার নিজের হাতেও এই প্রায় এই শেয়ারটা কেনা আছে ৭০-৭২ টাকার লেভেলে। আসলে আপনাদের কাছে বলেই দিলাম। তো আমি একটু দুশ্চিন্তায় ছিলাম যে আমলিকপন্থী শেয়ার কিনা। আ এখন তো বিএনপিপন্থী শেয়ারগুলা বেশি টানা-হেঁচড়া হচ্ছে। তো আমার একটা ছিল, আইডিওলজি ছিল মাথার মধ্যে যে এটা সাময়িক পাবলিক প্যানিক, যে যেহেতু সব গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে সেহেতু আমলিকপন্থী শেয়ারগুলা একটু বেশি কারেকশন হবে। এইজন্য পাবলিকও সেল দিচ্ছে। দেখেন সেল প্রেশার গুলো কিন্তু খুব কম আসছে এখানে। এখানে ভলিউম যেটা আছে সেল প্রেশার কম আসছে। তো আজকেও দেখছি ট্রেড আওয়ারের সময় এই জায়গাটাতে ২৬ লাখের মতো সেল বসানো ছিল। আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এত সেল প্রেশার কেন? পরে দেখি ২৬ লাখের মধ্যে একটা ট্রেডে ২৪ লাখ নিয়ে নিছে। তখন আমি একটু আশার বাণী পাইছি এবং ইলিয়ট অনুযায়ী সে কমপ্লিট করেছে। এসএমসি অনুযায়ী এখানে অর্ডার ব্লক ছিল। দেখেন অর্ডার ব্লকের নিচের দিকে আসছে। হ্যাঁ, অর্ডার ব্লক ভেঙে দিছে। অর্ডার ব্লক ভাঙতেই পারে, স্বাভাবিক। কিন্তু ভাঙছে কি কারণে? এই জায়গাটাতে ওদের লিকুইডিটি আছে। তার মানে এইখানে অনেকেরই স্টপ লস ছিল। প্রাইস অ্যাকশন অনুযায়ী, এসএমসি অনুযায়ী এই জায়গাটাতে স্টপ লস ছিল। এই স্টপ লসটা ও হান্টিং করছে। মানে শিকার করছে। অনেকেরই স্টপ লস কাটছে এখান থেকে। যে হ্যাঁ, আমার স্টপ লস ছিল করে ৳৬১, ৳৬১ নিচে গেলে আমি এটা সেল করে দেবো। দেখেন ৳৬১ নিচে আইনা সে ট্রেড করেছে ৳৫৯ পর্যন্ত ট্রেড করেছে। তার মানে অনেকেই এই জায়গাটাতে সেল বসায় রাখছে। যে না, এখানে সেল বসায় রাখছে। ওই যে আপনাকে ম্যানিপুলেশন করছে, এই জায়গাটাতে বলে ম্যানুপুলেশন বলে। এই জায়গাটা থেকে বলে ম্যানিপুলেশন। সো এইসব জায়গায় একটু সতর্ক থাকতে হয় এবং নিচের দিকে দেখবেন, মানে সবসময় প্রাইস অ্যাকশনও যদি আপনারা ফলো করেন, প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি নিচের দিকে দেখেন যে নিচের দিকে এইরকম ভলিউম নিচ্ছে এবং ক্যান্ডেলটা বুলিশ হচ্ছে, তার মানে ওইটা কিছু একটা হতে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাতে একদম বুলিশ সিগন্যাল পেয়েছেন। প্রথম টার্গেট কত হইতে পারে দেখেন। প্রথম টার্গেট হচ্ছে আমার ৳৯০ আশপাশে। আমি ৳৯০ আমার টার্গেট আমি ধরে রাখছি ৳৯০ আশপাশে। তার মানে যদি কেউ যদি ৳৬৩-৬৪ এন্ট্রি নেয় তাহলে ৩৮% এনাফ। ১ মাসের মধ্যে এনাফ ট্রেড। হ্যাঁ? তো আজকের মতো ওয়াচ লিস্ট এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একটু সতর্ক থাকবেন। আগামী সপ্তাহটা আমাদের জন্য খুবই, খুবই, খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। এটা আপনারা একটু ভালো করে মার্কেটটা যাচাই-বাছাই করে এনালাইসিস করে তারপরে সিদ্ধান্ত নেয়। এটা এই জায়গাটাতে হইতে পারে কি যে আপনাকে ভয় দেখিয়ে আপনার শেয়ারগুলা কালেক্ট করে নিয়ে মার্কেট এখান থেকে আরো ১,০০০ পয়েন্ট উপরে যাইতে পারে। আবার এমন হইতে পারে কি এই কয়েকদিনে যারা কিনছে সেল প্রেশার দিয়ে আবার মার্কেটটাকে ডাউন আনতে পারে। তো এই জায়গাটাতে অবশ্যই আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল আ পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানালাইসিস করবেন। এই যে গত ৩ দিন যেটা গেছে এটা টোটালি সেন্টিমেন্ট, মানে মার্কেট সেন্টিমেন্ট। এইখানে অ্যানালাইসিস করেও তেমন একটা ফল পাওয়া যাবে না। অ্যানালাইসিস একেবারে কাজ করে না আমি সেটা বলতেছি না, কিন্তু আপনার এই সেন্টিমেন্টের কারণে মার্কেটে যেহেতু একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, দেশে একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, নতুন গভর্নমেন্ট আসছে। এখন এই গভর্নমেন্টকে হয়তোবা ভালো হবে সেই সুবাদে মানুষ এখানে হচ্ছে বিনিয়োগ করতেছে, যে কারণ তখনকার সরকারের অনেকগুলা ইস্যু তৈরি হয়েছে যে সরকার দুর্নীতি বা অন্যান্য কোনো কিছু করেছে এবং আমাদের চেয়ারম্যান যিনি ছিলেন, আসলে সত্যি কথা আমি খুব খুশি হয়েছি আপনাদের ভিডিওর মধ্যে আজকে বলতে বাধ্য হইলাম। আমি খুব খুশি হয়েছি যে আমাদের চেয়ারম্যান যিনি ছিলেন শিবলি রুবায়েত, উনি চলে গেছেন। উনি এইখান থেকে পদত্যাগ করেছেন বা উনি দেশ ছাড়ছেন। দেশ ছাড়ছেন কিনা আমি জানি না, ছাড়তে পারছেন কিনা সেটা জানি না। সঠিক খবরটা আমি জানি না। কিন্তু উনি চেষ্টা করেছিলেন। তবে আমি খুব খুশি যে উনার মতো একজন লোক এইখানে নাই। উনি শিক্ষক মানুষ ছিলেন। উনি বাজারের ব্যবসার কি বুঝেন? ১ নাম্বার ইস্যু। ২ নাম্বার ইস্যু, তার নামে বিভিন্ন রকম নেগেটিভ নিউজ আসা শুরু করছে। তিনি বিভিন্ন শেয়ার নিয়ে কারসাজি করছেন এবং কিছু গুটি কয়েক লোককে সহযোগিতা আ আ আ করছে কারসাজি করার জন্য। সো তিনি চলে গেছেন। আ এখন হয়তোবা আমাদের সুশাসন, আমাদের দেশের এবং বাজারের যদি সুশাসনটা ফিরে আসে, আমি আশাবাদী মার্কেট এখান থেকে অনেক, অনেক, অনেক দূর যাওয়ার মতো সক্ষমতা রাখে। তো আজকের মতোই বিদায় নিচ্ছি এইখানেই। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন আমাকে। পরিশেষে একটা কথা বলতে চাই। এইটা এডুকেশন পারপাসে দেয়া। আপনারা এটা কোনো বাই সেল নির্দেশনা ধরবেন না দয়া করে। আপনারা আমার এনালাইসিসটা দিচ্ছি আমি কিভাবে মার্কেট এবং
অন্যান্য স্টকগুলো অ্যানালাইসিস করি এবং এন্ট্রি পয়েন্ট খুঁজি এবং এক্সিট পয়েন্ট খুঁজি। ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।